যে পরিমাণে প্রেশার আসতেছিল যার কারণে আমি নিজে মুখ খুলতে বাধ্য হয়েছি। এমন একটা মহিলার ব্যাপারে মুখ খুলতে বাধ্য হয়েছি যে মহিলার নিজেরই বিয়ার ঠিক ঠিকানা নাই, নিজের বিয়ার কাহিনীরই হাজারটা কাহিনী। আর এরকম একটা পোলা ফয়দা করছে, পোলা এনে মুখ দেয় হ্যানে মুখ দেয়, মানে 28-29 বছর চলতেছে, বুঝে না যে পোলার বউ দরকার, পোলা এনে মুখ দিয়ে বেড়ায় আর হেবি আবার কত বড় বড় কথা কয়। এগুলো নিয়ে মুখ খোলার ইচ্ছা ছিল না আমার কখনোই কোনোদিন। যার যেমন ইচ্ছা, যার যেমন জীবন করুক গা ভাই, এগুলো নিয়ে আমি কেন কথা বলতে যাবো? আমার চিনো, যারা যারা আমার অনেক আগে থেকে চিনো তারা অবশ্যই জানো আমি মানুষের ব্যাপারে কথা বলতে পছন্দ করি না। মানুষের ব্যাপারে কথা বলতে পছন্দ করি না, আমি আমার মধ্যে থাকতে পছন্দ করি। এই যে এত কাহিনী হয় মানুষের, রোস্ট করে মানুষের, ট্রেনিং এ থাকার জন্য হাইনা ভিডিও করে। আমার আজ পর্যন্ত দেখছো ভিডিও করার জন্য? আমি ভিডিও করছি, কাহিনী ভিডিও করছি। শর্মিলা আমার ফ্রেন্ড ছিল, শর্মিলার যে জামাই ছিল আলম হাসান, তাই নিয়ে একটা ভিডিও করছি আমি আমার ফ্রেন্ড হিসাবে। তাছাড়া আমি কখনো কার পিছনে লাগি নাই। আমার আইডিতে দেখবে না এরকম ভিডিও যে একটা মানুষের পিছনে আমি লাগছি। এত চিন্তা করে লাভ নেই, মুচকি হাসো আর জীবন উপভোগ করো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মারবো কেন ওই ভাই, পরের ছেলে মারবো কেন? আমি মার খাইছি ভাই, আমি মার খাইছি, আমার চেহারার দিকে তাকানো যায় নাই। আমি মার খাইছি, আমি কইতে পারবো, আমি খাইতে কইতে পারবো। আর ওই যদি ওর মার বুকে দুধ খায় থাকে, ওর মাই যদি ওর পয়দা করে থাকে, তাহলে ওই কই বুঝবে এই মাইয়াডারে নিয়ে আমি যে অত্যাচার করছি এটা ওর স্বীকার করতে হইব। ঠিকই কইছো ইভান, ইভান মানে যাই হোক ঠিকই বলছো, এটাই করার প্রয়োজন ছিল। হ্যাঁ, আমি কাহিনী তো কালকে লাইভে অনেকখানি বলছি, বলি নাই। আসলে এতিমদের ছেলেরা ব্যবহার করে কারণ তারা জানে যে মেয়ের বাবা নাই। আমি একটা কথা বলি শোনো, এতিমের হক, এতিমরে যে কষ্ট দিবে আল্লাহ তার সব গুণা মাফ করে দিলেও এই যে আমার যে প্রত্যেকটা নিঃশ্বাস যে বেরোতেছে না, নিঃশ্বাসে যে অভিশাপটা আছে না, এই অভিশাপ আল্লাহ কোনোদিনও মাফ করবো না। আমি ফাইজা, আমি এটা ওর মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা ঠেকায় রাখবো। ওই যদি জান্নাতে যায় কখনো, আমি খারাপ আমি বলি না, জাপু আপনি তো জ্ঞান দিতেছেন, আপনি তো ফেরেস্তা। আমি ফাইজা ওই যদি জান্নাতে যায়, আল্লাহ যদি ওরে কখনো নিয়ে যায়, ওই জান্নাতে যায়, এই ফাইজার কারণে ওই জাহান্নামে যাইব, আমার কারণে জাহান্নামে যাইব, আমার কারণে জাহান্নামে যাবো। ওই জান্নাতে যাওয়ার একটা পথ আমি মাই আটকে দিব। আমি ওইখানে যাইয়াও আমি আমার জীবনে কারো নিয়ে আসবো না, আমি আমার জীবনে বিয়ে শাদী করবো না। হাসুরের ময়দানে আল্লাহকে আমার দেখা হইব, হাসুরের ময়দানে। এটা আমি বলবো না যে আমার জীবনে আমি কারো নিয়ে আসবো না, কারণ ওর জন্য আমি আমার জীবন কেন নষ্ট করবো? এমন তো হইতে পারে কেউ আমার জন্য অপেক্ষা করতেছে, বা কেউ আমার অনেক সুখে রাখবে, বা আমার অনেক ভালোবাসবে, এরকম মানুষ আছে না, ওর জন্য তো আমি আমার জীবন নষ্ট করবো না, অসম্ভব। কিন্তু ওই যে বললাম অভিশাপ, এই যে আমি নিঃশ্বাস ফেলতেছি, যে যতবার নাম নিতেছি, এই অভিশাপ আর কোনোদিন আর পিছাড়বো না। আচ্ছা, অন্য কারে ভালোবাসা, আর ভালোবাসা বলতে কি জানো? টাকা, টাকা। হেতে ভালোবাসা বলতে টাকা। হ্যাঁ, মানুষের এই জিনিস নিয়ে খেলায়, ওই জিনিস নিয়ে খেলায়, আমার হেতের ভালোবাসা বলতে হইছে টাকা। আইসে প্রিন্স মামুন, কিন্তু আফসোস আমি লাইলা হইতে পারি নাই, আমার এত টাকা পয়সা নাই। এই মোর্শেদ খান, আপনার এর আগেও বলছি, মানে আগে লাইভ যারা দেখা গেছো, একটা ছেলে চাইলে কেউ জোর করে বিয়ে করতে পারে না, ঠিক আছে? একটা ছেলে চাইলে জোর করতে পারে না। আচ্ছা, আগের লাইভে যে বললা তুমি খাটো কালো, শাকিলের মা বলছে, এটা অনেক আগে তোমাকে বলছি, তুমি কি করছো? আমাকে স্টোরি দিয়ে ভাইরাল করছো, আমি আগে থেকেই সব জানি, ইভেন এখন কি না কি হচ্ছে টোটালি সব জানি। তুমি কেউ কথায় কান দাও নাই, এখন প্রুফ পাইছো? আশা করি পাইছো মাহিলা। আচ্ছা যাই হোক ভাই, প্রুফ পাইছি এরকম না, সে যে ভালো থাকবে বা সে যে ভালো আছে এরকমটাও না, বুঝতে পারছো? শাকিলের মা এখন কথাটা বলি, শাকিলের মা যে আমার খাটো বলে, শাকিলের মা লম্বা কোন দিক দিয়া? শাকিলের মা আমার কালো বলে, শাকিলের মা ফর্সা কোন দিক দিয়া? কোন দিক দিয়া ফর্সা ভাই? তোমাদের বাড়ির সাথে তোমরাই বলো ওর মা ফর্সা কোন দিক দিয়া? ওর মার বিয়ে হয়েছে কিভাবে? ওর মা কারে বিয়ে করছে বলো? এটাও তো জানো তোমরা, আমার ব্যাপারে যেহেতু তোমাদের সাথে কথা বলছে না বলছে, এটাও তো জানার কথা না? যাদের নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই তারা অন্যের দিকে তো তাকাইবই। আচ্ছা, ওটা ওই আইডিটা আমি দেখি। আপু তুমি একটু কষ্ট করে আমার আবার একটু নক দিও তো ইনবক্সে। আমি স্টোরিতে ভাইরাল করি নাই, আসলে অন্ধ ছিলাম তো, বিশ্বাসটা বেশি করতাম। দাঁড়াও একটা মিনিট, তুমি আমার ইনবক্সে একটা মেসেজ দিও আপু। না ভাই, আমার বিয়ার শাদী করার ইচ্ছা নেই, আমার বাড়িতে ঘটক পাঠাইতে না, থাক থাক। জুনিয়র সাকিবের মতো আমার ভাই কারো ক্ষতি করার ইচ্ছা নাই। হ্যাঁ, তার মা অনেক সুন্দরী নিজের মনে করে, তার মা মনে করে যে হ্যাঁ খান পোলা, হ্যাঁ নিজে তৈরি করছে নিজের হাতে। হ্যাঁ, আর হ্যাঁ পরিমণি হ্যাঁ মা আমার এর মা হয়েছে পরিমণি। তোমাকে সরাসরি দেখছিলাম, হাইট আসলে কম। ভাই আমার একটা কথা বলছো, আমার হাইট কম দোষ? আমার দোষ? এখন আমি কিছু কথা বলি। শাকিলের মা শাকিলে নিজের হাতে সুন্দর করে গুছাইয়া, মানে সুন্দর করে বানাইছে, কিন্তু আমার আল্লাহ বানাইছে, যার কারণে আমি অভিযোগ তুলতে পারি না যে আমি কেন খাটো। বুঝতে পারছেন যে আমার
আল্লাহ আমারে বানাইছে, আমার মা আল্লাহরে যা বলতে পারে না যে আমার মেয়েরে কেন তুমি খাটো বানাইছো, ঠিক আছে? আচ্ছা, আর আমার নাম মাহিলা, এখন মুভ অন করে না করো ওকে, নয়তো অনেক পস্তাইবা তুমি। আর আমাকে ব্লক করে দিছো, ব্লক করলে তুমি আমার লাইভ দেখো কেমনে, বোকা মেয়ে, চাপ। ব্লক করে নেই, ইনবক্সে মেসেজ দাও, বলত। ব্লক করলে তুমি আমার মেসেজ দেখতে পারতা না, কেউ কারো ব্লক করলে কারো আইডি দেখতে পারে না, পাগল বেডি। ব্লক করি নাই, আমি তো মুখ খুলিই নাই, আমি তো কিছু বলিই নাই, আমি শুধু এমনি বললাম যার মনে যা যেটা আছে, যার মনে যা যেটা আছে। তুমি যদি এত ভালো হইতা তাইলে মহিলা তানার মাকে বিয়ে করবে না, করবে ছেলে আবার বিয়ে করলো কে? আমি তো আমি আমি ভালো কখনো বলি নাই নুসরাত আপু, ঠিক আছে? মানুষের ব্যবহারে মানুষ মন থেকে উঠা যায়, ঠিক আছে? ওর যে কথাটা তুমি যেহেতু বলছো আমি বলি, শুনো বলি। উনি যখন আমাকে বলে যে তুই আমার ছেলের পিছনে বাইজে আসছিস কেন, আপনার ছেলে যদি আমার বাজায় না রাখতো, আমার তো সামর্থ্য নাই আপনার ছেলের পিছনে বাইজা থাকার, আছে? বলেন, আছে? আপনার ছেলে আশা ভরসা দিয়ে রাখছে, আপনি আপনার ছেলের সাথে কথা বলেন, আপনি আপনার ছেলের সাথে কথা বলেন। আপনি তো অন্যের মেয়েরে বলতে পারেন না। আপনার ছেলে গেল বিয়ে করলো, এখন আপনার ছেলে নগদে পল্লী লুয়ে লাইতেছে আপনার কাছে ভালো সাজার জন্য, আবার আপনার আমার কাছে খারাপ বানাইতেছে, তাহলে এগুলো কি? আচ্ছা আপু, কালকে লাইভটা যা হয়েছে কি আর বলবো। কালকে লাইভটা আসলে আপু আমি ভুল করে একটা নাম নিয়ে ফেলছিলাম, মানে যাই হোক একটা নাম নিয়ে ফেলছিলাম, যার কারণে পুরো লাইভটা কেটে দিছি আমি, নয়তো লাইভটা থাকতো। আমি কেটে দিছি কারণ আমি কখনো মানুষের ক্ষতি চাই না। আমি অসুস্থ রে ভাই, তুমি দেখো না যে তাবিজ লাগানো, অসুস্থ আমি, প্রচুর অসুস্থ, আমি প্রচুর অসুস্থ। মানুষ মানুষের সাথে না পারলে যেটা হচ্ছে কালো জাদু, ওইটাই আমার সাথে হইতেছে। আমি প্রচুর অসুস্থ, আমি আমার মতো নাই। আচ্ছা এবার আর এস রাজকুমারী তোমার কমেন্টটা পড়ছি, তোমার কমেন্টের রিপ্লাই দিই, শোনো। তোমার শ্বশুর শাশুড়ি যত খারাপ, লাইভের মাঝখানে আবার, এখন বলি, তোমার শ্বশুর শাশুড়ি যত খারাপ থাক, তোমার আচ্ছা এখন কি আমার কথা শোনা যায়? আচ্ছা আমি বলি, তোমার শ্বশুর শাশুড়ি যত খারাপ হোক, তোমার জামাই তোমার হাজবেন্ড যদি তোমার পাশে থাকে, ওইখানে তুমি সংসার করতে পারবা? পারবা না। তো আমার ব্যাপারটা ছিল এরকম, তার ফ্যামিলি মানে নাই এটা আমি জানতাম না, যে তার ফ্যামিলি আমি পছন্দের ছিলাম না, তার ফ্যামিলি আমার পছন্দ করতো না, ঠিক আছে? এটা আমি জানতাম না। তো আমি যখন জানছি কবে, শাকিলের দেশে আসার পর, যখন আমার বাসা থেকে বিয়ের কথা কইছে, তখন শাকিল বলতেছে আমার নানির বাড়িতে বসা আমার ফ্যামিলি তো রাজি না। কেন রাজি থাকবে না? তোমার ফ্যামিলি আসছে দেখা গেছে, এত বছর গেল, তুমি কেন বলো না যে তোমার ফ্যামিলি রাজি না? তোমার সাথে আমার একটা সাবজেক্ট নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, দেন তুমি আমাকে ব্লক মারছো মেসেঞ্জার থেকে, তোমার ফেসবুকে চেক দাও। জানি না আপু, কিন্তু আমি এতটুকু শিওর যে তুমি ই করতে পারতেছো না। আচ্ছা তোমার হাজবেন্ড কি জানে না তার বাবা মা কেমন? আমার কথা তো এইটাই রে, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। আমার কথা তো এইটাই, তুই তো 27-28 বছর তোর বাপ মার লগে থাকছিস, তোর বাপ মার পছন্দ কেমন কি তুই তো জানতি না? তুই তাহলে তোর বাপ মার এত পাগল, তুই কেলিগা জড়াইছস, বাপ মার অপছন্দ তুই কেলিগা জড়াইছস, কাপুরুষের বাচ্চা। তোর তো পুরুষ কইতে পারি না আমি, পুরুষ কওয়া যায়? এগুলো কি পুরুষ বলে? কাপুরুষ বলে এক কথায়। তোমাকে মেসেজ দিছিলাম, শাকিলের সাথে আমার কয়েকটা স্ক্রিনশট আছে, দেখতাম। আর তোমার সাথে পার্সোনাল, ওয়েট, দেখছে পার্সোনাল কিছু কথা আছে, তুমি আমার ইনবক্সে মেসেজ দাও। আপু ওর সাথে সংসার করবা না, যা হওয়ার হইছে, একসাথে মিলে যাইতেও পারো, বিয়ে চাইলে খেলা না, তাই না? বিয়ে খেলা না, কিন্তু একটা দেহ পাগল পুরুষ নিজের ঘরে যত সুন্দর মেয়েই থাক না কেন, বাহিরে চাপেই। সে আমি থাকা অবস্থা আরেক মেয়ের মাথায় হাত দিয়া কসম কাটে আমি ফাইজারে বিয়ে করবো না, আমি তোমার বিয়ে করবো, আমার টাকা প্রয়োজন, আমার টাকা দাও। মাইয়াও বলো টাকা দিয়া দিছে, ওই মাইয়াটা কেমন আবার জানে যে আমি ওর বউ, জানার পরও ওর লগে যোগাযোগ রাখে, ওর লগে কথা কয়। তোমাদের কমেন্টের জন্য না আমি না পয়েন্ট ভুলা যাই, কোন পয়েন্টে থেকে কোন পয়েন্টে ছিলাম, এগুলো না ভুলা যাই আমি, বুঝছো? প্লিজ আপু রিপ্লাই দাও, লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইসব ঠিক না বলা ভাই, আইফোন আমি বহুত আগেতেই চালাই। এই যে কক্সের যে কথাটা বলছেন না, আইফোন বহুত আগেতেই চালাই। কক্সবাজার কি একসাথে ছিলেন না আপু? হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, আমাদের বিয়ের পর কক্সবাজার গেছি আমরা বিয়ের পর কক্সবাজার গেছি। কক্সবাজার আসার 2 দিন পরে চলে গেছে। সব তো শাকিলের মার, উনি যদি ভালো হইতো নিজের পোলারে ভালো শিক্ষা দিত, তাইলে আর শাকিল অন্য মেয়ের জীবন নষ্ট করতো না। তার মারও দোষ, তার মার দোষ কি জানো? আমি বলি, আমি ফাইজা খারাপ, সব থেকে খারাপ। আরো মেয়ে ছিল, যে মেয়েদের নিয়ে কাহিনী হয়েছে,
ওর ফুপির বাসায় একটা মেয়েরে নিয়ে গেছে, ওই মেয়ের কাছ থেকে টাকা খাইছে, এটা ওর বাপ মা জানে। আরেকটা মেয়ে না কাহিনী হয়েছে, এগুলো নাম তো বলা যায় না, এগুলোর নাম তো আসলে বলা যায় না, বললেই মানে ওই ওই মেয়েগুলো সমস্যা, বুঝছো? নিজের ছেলের যে সাবধান করতে পারে না, এটা তো উনি তো বলতে পারে না যে আমি আমার ছেলের সাবধান করতে পারি নাই বা আমার ছেলেরা মানুষ করতে পারি নাই, খালি পরের মেয়ের দোষ খুঁজে, পরের মেয়ে এমন, পরের মেয়ে তেমন। আরে বেটি, তুই তোর নিজের পোলাটা দেখ না, তোর পোলাটার দিকে চা, তুই তোর নিজের পোলাটা দেখ, তোর নিজের পোলা কি করছে অন্য সব মেয়েগুলো। আমি খাইতে ছাড়তাছি না, আমি তো মুখ খুলে দিতেছি, ওই মেয়েগুলো সোশ্যাল মিডিয়াতে আইতে পারতেছে না, ওই মেয়েগুলো সোশ্যাল মিডিয়াতে আইতে পারতেছে না, কথা কইতে পারতেছে না দেখা ওই মেয়েগুলো মুখ খুলতে পারতেছে না। কিন্তু আমি তো ওইগুলোর ভয় করি না, আমি তো পড়াও করি না, আমি তো মুখ খুলে দিছি। আর আমি এমন এমন কথাও জানি হ্যাঁ ব্যাপারে, হ্যাঁ বিয়াটা কেমনে হইছে, হ্যাঁ কারে বিয়া করছে, কার সংসার করতেছে, কি না কি সব কথাই তো আমি জানি। আমি তো মুখ খুলতাছি না, খুলমু আমি সবই খুলমু। আমার ব্যাপারে আমার উপর বেশি যদি প্রেশার দেয়, আমার উপর যদি বেশি করে, আমার কথা হচ্ছে সংসার না করলে নাই, যদি আমার ডিভোর্স দেওয়ার হয় দিয়া দিক। এমন ভাই যে কিনা নিজেই হ্যার ড্যাশ সংসার করতেছে, হ্যার পোলা সংসার করার ইচ্ছা আমারও নাই, বুঝছেন? আমারও নাই। ওর মাই তো ঠিক নাই বোন, আমি কি বলতাছি তোমারে, ওর ফ্যামিলি তো ঠিক নাই, ওর ফ্যামিলি তো ঠিক নাই। আমার লগে হেয়ার পোলা কি কথা কইবা, আমি হেয়ার পোলার লগে কথা কই না। হ্যাঁ আমি কথা দিছি যে আপনার পোলার লগে আমি কোনো কথা কইতাম না। হেয়ার পোলা হাইদা আমার ফোন দেয়, হাইদা আমার মার ফোনে ফোন দেয়, আমি ফোন দই না দেখা। হেয়ার পোলায় আমি কথা কই না, হেয়ার পোলার লগে কথা কই না। আরে বেডি একটা কথা কই, শোনো তোমরা সবাই শোনো, একটা কথা বলি। আল্লাহ যার ঘরে মেয়ে দেয় না, কেন দেয় না জানো? আল্লাহ তার ঘরে মেয়ে দেয় না যে অন্যের মেয়ের মর্ম বুঝে না, অন্যের মেয়ের শেষা খাওয়ার লিগা নিজের ঘরে মেয়ে দেয় না, বুঝছো? কারণ হ্যাঁ কখনো পরের মাইয়ার কদর বুঝবো না। এবারে কখনো চিন্তা করে না যে আমি যে শাশুড়ি জোয়ান তো সবসময় থাকবো না, আমি তোমার ঘরে না যাই, আমি না যাই, আমার থেকে ভালো যে তোমার ঘরে যাইবো এটা প্রমাণ তুমি কইরো, বুঝছো? আমার থেকে ভালো মেয়ে যে তোমার ঘরে যাবে এটা তুমি প্রমাণ করে রেখো, ভালো যাবে। কি নাটক 2টা বছর, কি নাটক 2টা বছর, আল্লাহ ঠাড়া ফালাইবো। এই যে আমি মাইয়া আজকে বইলা দিলাম, মাপুলার হিসাব পুজো উপরে আল্লাহ আছে নাই, মাপুলার হিসাব উপরে আল্লাহ নিব একবারে। আমারে উনি বলে আমি তোমার মা